সাবে বারাতে হালুয়া রুটি খাও। মৌলবীরা এত নিচে নেমে গেছে যে হালুয়া রুটির উপরে ওই পাবন্দি লাগাতে যায়, ফতোয়া লাগাতে যায়, আছে না? হালুয়া রুটির উপরে ফতোয়া। আপনার নবী বলছেন মুসনাদে বাজ্জারের সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা নামাজ আদায় করে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, তিনি নিজের কবরে নামাজ পড়ছিলেন। কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিতাবটির নাম ইবনে মাজাহ, কিতাবটির নাম মিশকাতুল মাসাবি, 122 পৃষ্ঠার মধ্যে বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু, আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। তারা নিজের কবরে নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, রুকুও করে, সাজদাও করে, কুমাও করে, কিয়ামও করে। আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, নবী পাক মক্কাতে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে রাসূল পাক বলছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। তালবিয়া কাকে বলে? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এই যে হাজিরা পাঠ করে এটাকে তালবিয়া বলা হয়। আমার আপনার নবী মুস্তাফা তালবিয়া পাঠ করছেন। আমার আপনার নবী মুস্তাফা বলছেন আমি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করছেন। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে বলছেন, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো নবীগণ ইন্তিকালের পর হজের মাসে নিজের কবর থেকে বেরিয়ে কাবার হজ করতে আসে। জোরে সুবহানাল্লাহ হবে না? নবীগণ নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আবার হজও করতে আসে। কিন্তু দেওবন্দি আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। বলেন এর চাইতে জঘন্য বিদআত কিছু আছে? এই জন্য কুত্তা জান্নাতে যাবে, কিতমির নামক কুকুর, যারা ওয়াহাবি মতের লোক এরা কোনোদিন জান্নাতে যাবে না, লিখেলেন। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যখন বলবে বুঝতে আমরা বসার জন্য রেডি আছি আলহামদুলিল্লাহ। এই নাপাক আকীদা যারা বিশ্বাস করবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, আর যারা তাদের আকীদাকে না জেনে বুঝে তাদের দলে থাকবে, পথে থাকবে, এরা হচ্ছে গুমরাহ, আর গুমরাহও জাহান্নামে যাবে। সুতরাং পৃথিবীর মুসলমান বিদআত কাকে বলে? ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত ভ্রান্ত মতবাদ বের হবে তারাই হলো বিদআত। নতুন নতুন আকীদা তৈরি করা বিদআত। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর 1450 বছর পূর্বে দেওয়া আকীদা। সুবহানাল্লাহ হবে না? একজন 200 টাকা দান দিয়েছেন, একজন মাদের পক্ষ থেকে 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহর রসূল কাকে বলা হয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহর রসূল বলা হয়েছে। আমাদের রিসেন্টলি আমাদের সম্মুখে আপনার 3 দিন বা 4 দিন হলো একটা মহিনা গেল, যে মাসের নাম হচ্ছে রজবুল মুরাজ্জব। রজবের মাস গেল কি গেল না? এই রজব মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকেছিলেন। রজব মাসের কয় তারিখে মেরাজ হয়েছিল? 27 তারিখে। মনে রাখবেন, মেরাজের তারিখকে নিয়ে মুহাদ্দিসিনে কিরামের মধ্যে মতভেদ রয়েছে, তবে জামহুর মুহাদ্দিসিনে কিরামের মত হচ্ছে রাসূলুল্লাহর মেরাজ রজব মাসের 27 তারিখে হয়েছিল। আর যদি কোনো বিষয় নিয়ে মুহাদ্দিসিনে কিরামের নিকটে ইমামদের মধ্যে মতভেদ হয়, তো যেটা জামহুরের মত হবে, সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিসিনের মত হবে, ওটাই প্রাধান্য হবে। ইমাম মুল্লা আলী কারি, ইমাম নববী, ইমাম কাজী আয়াজ ইনারা বলেছেন। যার একটা কথা আপনাকে বলি,
যে অনেক জিনিস আছে যেটা আপনার কোরআন দ্বারা প্রমাণিত, অনেক জিনিস আছে হাদিস দ্বারা প্রমাণিত, ইসলামে অনেক জিনিস আছে ইজমা দ্বারা প্রমাণিত। তাই যারা ইজমাকে অস্বীকার করে লা মাযহাবী, তাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখেছেন ইজমা অস্বীকারী মুসলমান থাকে না। যেমন কোরআন অস্বীকারী কাফির হয়ে যায়, হাদিস অস্বীকারী কাফির হয়ে যায়, তেমনি ইজমা অস্বীকারীও কাফির হয়ে যায়। তাহলে ইজমাও মানতে হবে, কিয়াসও মানতে হবে। এবার আমার দিকে চলেন বাবা, শাবে বারাত কেন বলা হয়? শাবান মাসের এই যে মাসটা চলছে, আজকে মনে হয় 3 তারিখ না কত, আজকে 4 তারিখ, শাবান মাস। এই মাসের 14 তারিখের দিন গিয়ে রাত্রিটা হচ্ছে 15 তারিখের রাত। এই রাতকে আর এই দিনকে বলা হয় শাবে বারাত, মুক্তির রাত। 15 তারিখের রাতকে বলা হয় মুক্তির রাত, পরিত্রাণের রাত। কেন বলা হয়? কিতাবটির নাম হচ্ছে মুআজামুল কাবীর লিত তাবরানী, লেখকের নাম হচ্ছে ইমাম তাবরানী। আর একটি কিতাব মুআজামুস সাগীর লিত তাবরানী। এই দুটি কিতাবের মধ্যে ইমাম তাবরানী হাদিস এনেছেন। এই হাদিসকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে উল্লেখ করে বলছেন হাদিসের সনদ হচ্ছে সহিহ। আর একটি হাদিস লা মাযহাবী যারা শাবে বারাত মানে না, তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসে সহিহার প্রথম খণ্ডে উল্লেখ করেছেন। আমার কাছে কিতাবটি আলহামদুলিল্লাহ আছে। আর সেই হাদিসকে আলবানী নিজেই সহিহ বলেছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? শাবান মাসের মধ্যম রজনীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ করেন, যেমন তার শানের যোগ্য। সকাল পর্যন্ত আল্লাহ পাক নিজের বান্দাকে সারা রাত ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে মাফি চাইবে, আমি তাকে মাফ করে দিব। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর নবী বলেছেন হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ পাক নিজের সমস্ত বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ হবে না? হিংসুক এবং যারা শিরিক করে, মূর্তি পূজা করে, চন্দ্র পূজা করে, আল্লাহ ছাড়া আল্লাহর তৈরিকৃত বস্তুর পূজা করে, তারা ব্যতীত, আর হিংসুক ব্যতীত যারা এক অপরের হিংসা করে, এর বাড়ি ভালো হয়ে গেল, এর গাড়ি ভালো হয়ে গেল, এর প্রচার ভালো হয়ে গেল, এর মাদ্রাসা ভালো হয়ে গেল, হিংসা যারা করে এরা ব্যতীত আল্লাহ নিজের বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। কোন রাতে? শাবান মাসের মধ্যম রজনী। একটু সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ? এই মর্মে আমার জানা মতে 4টি সহিহ হাদিস এসেছে। কোন হাদিসে আছেন যারা ভাইয়ের সাথে হিংসা করে, ভাই হিংসা করে ভাইকে দেখে, আর যারা শিরিক করে তারা ছাড়া আল্লাহ সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিকে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, কিতাবটির নাম হাদিসের কিতাব, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের কিতাব লিখেছেন। ইমাম বুখারীর পূর্বের লেখা কিতাব। এই কিতাবে হাদিস এনেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী পাকের চাচাইতো ভাই। এই আপনার মধ্যম শাবানের রাত্রিকে তিনি বলেছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী, যাকে ফার্সি ভাষাতে বলা হয় শাবে বারাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নামাজ বলতে কোন শব্দ কোরআন হাদিসে নাই, তাহলে নামাজ তো নাজায়েজ হবে না। রোজা বলতে কোন শব্দ কোরআন হাদিসে নাই, তাহলে রোজা তো নাজায়েজ হবে না। নামাজের আরবি কোরআন হাদিসে আছে সালাত, রোজার আরবি কোরআন হাদিসে আছে সিয়াম, আর এর ফার্সি অনুবাদ হচ্ছে নামাজ রোজা। তেমনি শাবে বারাতের আরবি হাদিসে আছে লাইলাতুল বারাত, এর ফার্সি হচ্ছে শাবে বারাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের শারা মিরকাতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। লা মাযহাবী আহলে হাদিস যারা শাবে বারাত মানে না, তাদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তিরমিজির শারা তোহফাতুল আহওয়াজিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত
বারাত বলে আখ্যায়িত করেছেন। আহলে হাদিসদের বড় ফাতোয়ার কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে এই শাবে বারাতকে লাইলাতুল বারাত বলে এবং প্রকাশ্যে শাবে বারাত বলে আখ্যায়িত করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবা বড় বড় মুহাদ্দিস এই রাতকে লাইলাতুল বারাত বলেছেন, শাবে বারাত বলেছেন। তাহলে এই নামটা বিদাত হতে পারে? কেউ যে বিদাত বলবে ও নিজেই বিদাত। যে বলবে শাবে বারাত কোরআন হাদিসে নাই, ও আলাদা কোরআন হাদিস মানে, ইহুদির দাওয়া। এটা নবীর দাওয়া, কোরআন হাদিস নাই। আল্লাহর কসম কে বলি, সারা পৃথিবীর মৌলবি যদি একদিকে হয় আর খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা একটা সুন্নি আলেম যদি একদিকে হয়, তো শাবে বারাতকে অবৈধ প্রমাণ করবে সারা পৃথিবীর মৌলবির হিম্মত নাই। কারণ এখানে তালওয়ার নিয়ে আর হাঁসুয়া নিয়ে কথা হবে না, দলিল নিয়ে কথা হবে। কটা হাদিস অস্বীকার করবে? এজন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে মুসলমান এ রাত্রে ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে। এখন আপনাকে বলবো রাত্রে ইবাদত করা যাবে কিনা? একা একই করবেন না, সবাই মিলে করবেন। দিনের বেলা রোজা রাখা যাবে কি যাবে না, এটা আমি বলবো না, চিন্তা করিয়েন না, এটাও দলিলের দ্বারাই আপনাকে বুঝাবো। তো শাবে বারাতকে শাবে বারাত কেন বলা হয়? মুক্তির রজনী কেন বলা হয়? এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুক, ভাইয়ের সাথে হিংসাকারী আর মুশরিক ব্যতীত নিজের বান্দার সব গুনাহকে ক্ষমা করে দেয়। তাই এই রাত্রিকে সাহাবা এবং মুহাদ্দিসিনে কেরাম লাইলাতুল বারাত, মুক্তির রজনী বলেছেন, যাকে ফার্সিতে বলা হয় শাবে বারাত। কথা বুঝতে পারছেন? এই জন্য বলা হয়। তারপর এই রাত্রিতে কি করবেন, দিনের বেলা কি করবেন? কিতাবটির নাম হচ্ছে মিশকাতুল মাসাবি, বাবু ফাদাইলে নিসফে শাবান। শাবান মাসের অর্ধেক রজনীর, অর্ধেক তারিখের রজনীর ফজিলতের প্রতি একটা চ্যাপ্টার সাহেবে মিশকাত বেনেছেন আর সেখানে হাদিস এনেছেন। তারপরে সহিহ ইবনে হিব্বান সহ আরো অনেক কিতাবে এই হাদিসটা এসেছেন। রাসূল পাক বলছেন, যখন শাবান মাসের মধ্যম তারিখ চলে আসবে, আল্লাহর নবী বলছেন, কুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা নামাজ পড়বেন, ওয়া সুমু নাহারাহা, এবং তোমরা দিনের বেলা রোজা রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন কুমু লাইলাহা, শাবে বারাতের রাত্রিতে তোমরা কি করবে? নামাজ পড়বে। ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখবে। এখন নবী পাক বলছে রাত্রে ইবাদত করবে, দিনে রোজা রাখবে। তো কেউ যদি ইবাদত করে, রোজা রাখে, এটা নাজায়েজ হবে না নেকির কাজ হবে? জোরে বলতে হবে। আর যে মৌলবি বলছে এটা কোনো হাদিসে নাই, ও হাদিস পড়বে তেবি তো পাবে। একজন চোর যদি নিজের নাম নমাজি রেখে দেয়, তো আর নামাজি হয়ে যাবে নাকি? কথা বলেন। একজন চোর নিজের নাম রেখে দিয়ে নমাজি। একজন সুদখোর নিজের নাম রেখেছে হালাল শেখ, তো হালাল হয়ে যাবে? তো কেউ যদি নিজের নাম আহলে হাদিস রেখে দেয়, তো হাদিস বুঝে নিবে? ওদের 1000% মৌলবীর মধ্যে 999% মৌলবী বাংলা পড়ে বক্তব্য দেয়, আরবি কিতাব পড়তে জানে না, জাহিল। আর এরাই মানুষকে বলবে শাবে বারাত নাই। তো যারা শাবে বারাত বিশ্বাস করে না, এরা নবী পাকের হাদিসকে মানে না। এরা আহলে হাদিস নাম দিয়েছে ইংরেজদের দেওয়া নাম, নবী মুস্তাফার দেওয়া নাম। এবার আপনাকে বলি, শাবে বারাতের রোজা আপনি রাখবেন, কটা রাখবেন? 1টা 2টা 3টা পর্যন্ত রাখেন। নবী পাক বলেছেন প্রত্যেক মহিনাতে 3টা যে ব্যক্তি রোজা রাখলো, সেই ব্যক্তি পুরা মহিনা রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ হবে না? আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি মাসে, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবে, সেই ব্যক্তি যে 1 মাসে 3টা রাখলো, পুরা মাস রোজা রাখলো। আর 1 মাসে 3টা রাখলো, পুরা মাস রোজা রাখলো। আর শাবে বারাতের মেহনাতেও 3টা রোজা রাখলেন, মানে পুরো মাসে রোজা রাখার সওয়াব পাবেন। আর শাবে বারাতের রাত্রি দিনের বেলা রোজা রাখবেন, আর এক্সট্রা ফজিলত নবী পাক বয়ান করেছেন। নবী পাক বলেছেন তোমরা সুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো। এখন কিছু আহলে হাদিস লা মাযহাবি ওয়াহাবি মৌলবি বলে যে শাবে বারাতে রোজা রাখা বিদআত। কিন্তু বাবা আমি জানতাম এরা কোরআন হাদিস পড়ে না, এখন বুঝতে পারছি এরা নিজের বাপ দাদার কিতাবও পড়ে না। আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি আব্দুল্লাহ রুপলি নিজের ফতোয়ার কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস।
আমার গাড়ির ডিগ্গিতে এখন কিতাবটি রাখা আছে। সেই কিতাবের মধ্যে তাকে প্রশ্ন করা হলো শাবে বারাতে রোজা রাখা যায় না না যায়, অনেকেও হাদিসটাকে জয়ীফ বলে। তো আব্দুল্লাহ রুপড়ি উত্তরে বলছে আহলে হাদিসের বড় মুফতি, শাবে বারাত কা রোজা রাখনা আফজল হ্যায়, শাবে বারাতে রোজা রাখা অতি উত্তম মুস্তাহাব। সুবহানাল্লাহ হবে না? তারপরে কিছু কিছু লোক বলে হাদিসটি জয়ীফ। তো আব্দুল্লাহ রুপড়ি উত্তরে বলছেন হাদিস যদি জয়ীফ হয় তো জয়ীফ হাদিসও আমল করা মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে তাদের দ্বিতীয় কিতাব ফাতাওয়া হাসারিয়া, আহলে হাদিস লামাযহাবি ভাইদের কিতাব। এই ফাতাওয়া হাসারিয়ার মধ্যে তাদের বড় মুফতি মুহাদ্দিস লিখতেছেন শাবে বারাতে রোজাকে বিদআত বলা যাবে না, শাবে বারাতে রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। আর শাবে বারাতে কেউ চাইলে একটা রাখতে পারে, কেউ চাইলে দুটা রাখতে পারে, কেউ চাইলে তিনটা রোজা রাখতে পারে। শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখে এর বিদআত হওয়ার কোনো চান্স নাই, কারণ রাসূল পাক বলেছেন সুমু নাহারাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর রাত্রিবেলা ইবাদত করো। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে সিজদারত অবস্থায় ছিলেন, নামাজ পড়তেছিলেন। সেই রাতটি ছিল আপনার শাবান মাসের মধ্যম রজনীর রাত। মায়েশা সিদ্দিকা বলছেন আল্লাহর নবী এত লম্বা সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন, এত লম্বা সিজদা করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন, নবী পাক ইন্তিকাল করেছেন, এত লম্বা সিজদা করলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙ্গুলটা টাচ করলেন, নবী পাকের পায়ে টাচ করলেন। আল্লাহর নবী একটু হিললেন। মায়েশা ভাবলেন না নবী পাক বাহায়াত আছেন। আল্লাহর নবী যখন নামাজ কমপ্লিট করলেন, নামাজ কমপ্লিট করে নবী পাক বলতেছেন আয়েশা তুমি কি জানো আজকের এই কোন রাত? এই রাত হচ্ছে শাবান মাসের মধ্যম রজনীর রাত। এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই শাবান মাসের মধ্যম তারিখের রাত, এই রাত্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ্য করে, যেমন তার শানের যজ্ঞ। আর হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়। তাহলে শাবে বারাতের রাত্রিতে আমার নবী নিজেই ইবাদত করেছেন। আর এই হাদিসটা হচ্ছে মুরসাল সহিহ। ইমাম মোল্লা আলী কারি মিরকাতে বলছেন জামহুর ফুকাহায়ে কেরামের নিকটে মুরসাল হাদিস ইসলামের দলিল। ইমাম ইবনুল হামাম বলছেন জামহুর ফুকাহায়ে কেরামের নিকটে মুরসাল হাদিস হচ্ছে ইসলামের দলিল। সুতরাং আল্লাহর নবী শাবে বারাতের রাত্রিতে লম্বা লম্বা সিজদা করে নিজেই ইবাদত করেছেন। তাহলে কেউ যদি বলে শাবে বারাতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানে রাত্রি কাটানো দুটোই বরাবর, বরং বেশ্যাখানে রাত কাটানো ভালো, ও মৌলবি না কলবি? এটা আমি বানিয়ে বললাম না, বলেছে বাংলাদেশের একটা ছুতাহারা টাইপের মৌলবি বলেছে, বান্দর মুখা মৌলবি। এগুলো মৌলবীর নসিব ভালো, ভারতে নাই। আবার বাড়ি গিয়ে চামড়ার জুতা নিয়ে পিঠে আসা দরকার ছিল। তুমি বলো না যে হারাম আলাদা কথা, দলিল দাও, কিন্তু দলিল তো নাই। এক তো হালাল জিনিসকে না যায়, যেটা নবী পাক করেছেন ওটা কোনোদিন নাজায়েজ হবে? ওটা কোনোদিন বিদআত হবে? আর যেই ব্যক্তি নবীর করাকে নবী হুকুম করেছেন রাতে ইবাদত করো, কুমু লাইলাহা, রাতে নামাজ পড়ো, ইবাদত করো, আর নবী পাক নিজেই ইবাদত করছেন, আর এটাকে কেউ যদি বিদআত আর বেশ্যাখানার সাথে তুলনা দেয়, এটা ওয়াহাবি জাতির লোক হতে পারে, মুসলমান জাতির লোক এই কথা কোনোদিন বলতে পারে না। আর এদের যারা অন্ধভক্ত মুসলমান হচ্ছে, এরা যখন কবরে যাবে তখন বুঝতে পারবে যে আমরা 2025-এর ইসলাম মেনে কত বড় ভুল করেছি। ইসলাম তো 1450 বছর পূর্বে এসেছে। এদের মধ্যে কেউ 2025-এ ইসলাম গ্রহণ করেছে, কেউ 2020-তে, কেউ 2015-তে, 2000 সালের পর। 2000 সালের পূর্বে মুর্শিদাবাদে এই ইসলামের লোক খুব কম পাবে। এটা ইহুদিদের চক্রান্তের ইসলাম। আর সুন্নিরা কোন দল কবুল করেনি। আমাদের পূর্বপুরুষ 1450 বছর থেকে যেই পথে চলে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হাবলুল্লাহ, আল্লাহর রস্সি, আমরা ওই পথই কায়েম ও দায়েম আছি। কোথাও গিয়েছি কি আমরা? তো যেখান থেকে গিয়েছে তারা জাহান্নামী, যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা আল্লাহর রস্সিকে ধরে আছে। এই জন্য পৃথিবীর মুসলমান রাত্রে ইবাদত করবেন, একা একই করবেন না, সবাই মিলে করবেন। তো শুনেন, ইবনে তাইমিয়া আহলে হাদিস ওয়াহাবিদের বড় ইমাম, তার কিতাবের নাম হচ্ছে ইকতিদাউল সিরাতিল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে লিখছেন শাবে বারাতের রাতে একা একই ইবাদত করাও জায়েজ।
আর সবাই মিলে সম্মিলিতভাবে মসজিদে ইবাদত করা, যেটা সালফে সালেহিন থেকে প্রমাণিত আছে, এটাও হাসান, অর্থাৎ এটাও উত্তম তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুন্সি নিজের বাপের কিতাব পড়েনি, তাহলে ও জাহিল কুরআন হাদিস কি করে পড়বে? পড়াশোনা তো করতে হবে। আপনাদের দোয়াতে কয়েক লক্ষ টাকার কিতাব, নিজের জাতি কিতাব কিনেছি আলহামদুলিল্লাহ, পড়াশোনা করে বক্তব্য দিই। যখনই জালসা থেকে যাই অভ্যেস বানিয়ে নিয়েছি, না হলেও 10 মিনিট কিতাব খুলে দেখবো, না হলো 5টা পাতা পড়বো, তারপর বাড়িতে গিয়ে ঘুমাবো। কিন্তু পৃথিবীর মুসলমান এই জন্য শাবে বারাতের রাত্রে একা ইবাদত করেন, সবাই মিলে ইবাদত করেন, কোনো সমস্যা নাই। দিনের বেলা রোজা রাখেন। আর মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, কিছু জাহিল মৌলবি, ইংরেজদের দালাল, মাথায় ঘুমটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে বকরির ঘরে বসে একটা ছোট্ট ক্লিপ বানিয়ে পাঠিয়ে দিল, শাবে বারাতের রোজার হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, রোজা রাখা যাবে না। গোটা দুনিয়ার মুহাদ্দিস জানতো না এটা জয়ীফ হাদিস, রোজা রাখা যাবে না, তুই জেনে গেলি? মুহাদ্দিসরা বুঝতো না? যারা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, তিনারা মনে হয় কম বুঝতেন নাকি বলেন? এই জন্য বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। আমরা যেখানে কথা বলি, দুশ্মনের বাড়িতেও যদি কথা বলি, নিজের সিনা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, কারণ আমাদের প্রত্যেকটা দলিল কোরআন হাদিস ইজমা কিয়াসে বিদ্যমান রয়েছেন। আমরা পানিতে ভেসে আসা নয়, আমাদেরকে হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিশতি বসিয়েছে। সুবহানাল্লাহ হবে না? এই জন্য শাবে বারাতে রোজা রাখবেন। আর রাত্রিবেলা তারপর আর একটা আমাদের দিকে একটা চলতি রেওয়াজ আছে, শাবে বারাতে হালুয়া রুটি খাওয়া। মৌলবীরা এত নিচে নেমে গেছে যে হালুয়া রুটির উপরে ওই পাবন্দি লাগাতে চায়, ফতোয়া লাগাতে চায়, আছে না? হালুয়া রুটির উপরে ফতোয়া লাগাতে চায়। দেখেন, আজকে যেমন হালুয়া রুটি খাওয়া যায়, কালকে যেমন হালুয়া রুটি খাওয়া যায়, ঈদের দিন যায়, অন্য অন্য দিন যায়, তেমনি ভাবে শাবে বারাতের দিনেও হালুয়া রুটি খাওয়া যায়। কেউ এটা মনে করিয়েন না যে শাবে বারাতে হালুয়া রুটি খেলে মনে হয় নেকি বেশি পাওয়া যাবে, বা শাবে বারাতে খাওয়া এটা কোনো এক্সট্রা ধর্মের আমল আছে, না। অন্য অন্য দিনে আপনি খাচ্ছেন যেমন নেকি, শাবে বারাতে খাবেন তেমনই নেকি। কথা আমার বুঝতে পারছেন? এটা যে আওয়ামের মধ্যে চালু হয়েছে, তো উলামায়ে কেরাম এটাকে বন্ধ কেন করেনি, চালু কেন আছে? কারণ এটা চালু থাকাতে ইসলামের কোনো ক্ষতি নয়। কমসে কম শাবে বারাতের বাহানাতে নবীর সুন্নাত মনে করে মানুষ হালুয়া রুটি তো খায়। কারণ বুখারীতে হাদিস আছে, ইবনে মাজাতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটির নাম হচ্ছে বাবুল হালওয়া, হালওয়ার পরিচ্ছেদ। এখানে হাদিস আছে, ক্বালা তায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মায়েশা বলছেন, আল্লাহর নবী সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন এবং মধু খেতে ভালোবাসতেন। তো উলামায়ে আহলে সুন্নাত তো চায় যে পাবলিক যেটা নবী পছন্দ করেছেন সেটাকে যেন পছন্দ করে। তো শাবে বারাতের বাহানায় কেউ যদি নবীর পছন্দের খাবার খায়, এটা তো ভালো কথা, খারাপের কি আছে? না কি বলেন? কেউ যদি না খায় তো আমরা তো ওকে গুলি মারতে যাই না, ভাই খাবি না, খাস না। কিন্তু যারা খায় নবীর ভালোবাসার জিনিস, ও যেদিন ইচ্ছা সেদিন খাবে, শাবে বারাতেও খাবে। কোনো ব্যক্তির পেটে ব্যথা হওয়ার কথা নয়, কারণ নবী যেটাকে পছন্দ করেছেন, আমি যদি পছন্দ করে শাবে বারাতে খাই, ঈদের দিন খাই, এতে কোনো প্রকারের কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? তবে একটা কথা এখানে বলবো, যারা এটাকে হারাম বলে, নাজায়েজ বলে, বিভিন্ন রকম মানে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় হালুয়া খাওয়ার জন্য, ওই লামাযহাবীদেরকে বলবো, ওয়াহাবীদের ফাতওয়াতে তাদের কিতাব কানজুল হাকাইক, আহলে হাদিসদের ইমাম এই কিতাবটি লিখেছেন। এই কিতাবের মধ্যে লেখা আছে, কুকুরনির দুধ, সুয়ারনির দুধ আর গাধের দুধ এটি হচ্ছে পবিত্র। কুকুরনির দুধও পাক, সুয়ারনির দুধও পাক। তো আরে ভাই, তোমাদের নিকটে কুকুরনির দুধ পাক, সুয়ারনির দুধ পাক, হালুয়া রুটি যদি শাবে বারাতে পছন্দ না হয়, তো ওই দুধগুলোই তোমরা খাও না, কি বলেন? আমরা কিছু বলতে যাব? আর শুধু তাই নয়, তাদের নিকটে কুকুর যদি কোনো হাঁড়িতে খাবারে মুখ দিয়ে দেয়, সুয়ারের জুঠা, কুকুরের জুঠা আহলে হাদিসদের নিকটে পাক। ওদের কানজুল হাকাইক কিতাবে লেখা আছে, কুকুরের জুঠা, সুয়ারের জুঠা পাক। আমাদের নিকটে কুকুরের জুঠা না পাক, সুয়ারের জুঠা না পাক, বিল্লির জুঠা পাক। বিল্লি যদি খাবারে মুখ দিয়ে দেয়, খাবারটা না পাক হবে না?
পানিতে মুখ দিয়ে দেয়, পানিটা নাপাক হবে না। কুকুর যদি মুখ দিয়ে দেয়, শুঁয়ার যদি মুখ দিয়ে দেয়, ওটার খাওয়া যাবে না। আর এদের নিকটে কুকুর যদি মুখ দেয়, শুঁয়ার যদি মুখ দিয়ে দেয়, কোনো সমস্যা নাই, ওটা পাক থাকবে, অসুবিধা নাই। কিন্তু নবী পাক আলাইহিস সালাম বলছেন, কুকুর যদি কোনো বাসনে মুখ দিয়ে দেয়, তাহলে সেটাকে তুমি 7 বার ধুইবে। কয়বার? বিজ্ঞান দেখলো এটা কোন কথা রে, তারা দুর্বুঝ তৈরি করলো, কুকুরকে মুখ দেওয়ালো, একবার ধুইলো, দুর্বুঝ লাগাচ্ছে, দেখছেন কুকুরের যে মুখ দেয় না, ও জিহ্বা থেকে যে লালাটা পড়ে, সেটা থেকে জীবাণু তৈরি হয়। তো হাঁড়িকে একবার ধুইলো, একটু জীবাণু কমলো কিন্তু আছে, 2 বার ধুইলো, একটু কমলো কিন্তু আছে, 3 বার ধুইলো, একটু কমলো কিন্তু আছে, 6 বার ধুয়ে দেখছে মোটামুটি আছে, 7 বার ধুয়ে নিলেন, কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট। তো বিজ্ঞান পর্যন্ত বাধ্য আছে নবী মুস্তাফাকে বিজ্ঞান মানার জন্য, সুবহানাল্লাহ বলেন। তেমনি শুঁয়ারের ব্যাপার। আর বিল্লিকে মুখ দেওয়ালো, তো বিল্লিকে মুখ দেওয়ার পর বিজ্ঞান দেখছে দুর্বুঝে তার মধ্যে একটাও জীবাণু তৈরি হয় না। আর সেই জীবাণু সহ খাবার যদি কোনো ব্যক্তি খায়, বিভিন্ন রকমের ব্যারাম হবে, এই জন্য সেটা ইসলামে নাজায়েজ করা হয়েছে। আর বিল্লি মুখ দিলে তাতে কোনো জীবাণু তৈরি করা হয় না, খাবারটা যেমনকার তেমনই থাকে, তাই এটাকে নাপাক বলা হয়নি, পবিত্র বলা হয়েছে। তাহলে 1450 বছর পূর্বে বিনা যন্ত্রতে আমার নবী মুস্তাফা এতগুলো জিনিস আমাদেরকে দিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলতে হবে। কিন্তু আহলে হাদিসদের নিকটে কুকুরের জুঠা আর আপনার শুঁয়ারের জুঠা পাক। তো আরে ভাই, তোমাদের হাঁড়িতে কুকুরকে মুখ দাও, শুঁয়ারকে মুখ দিয়ে ওর জুঠা খাও, হালুয়া রুটি আমরা খাবো, ঝগড়া বাদ দাও, না কি বলেন? ঠিক না বেঠিক? জোরে বলেন। ওদের নিকটে ঘোড়ার মাংস খাওয়া যায়, ওটাই খাও। আরো অনেক কিছু জায়েজ আছে, সম্পূর্ণ জিনিস আপনাদের সম্মুখে বলা যাবে না। কিছু কিছু এমন এমন জিনিস আছে, ওটাও এদের নিকটে যায়। আঙুল চাটা তো দূরের কথা, ওরা কিতাবের মধ্যে লিখতেছেন যে মানুষের বীর্য হলো পবিত্র, খাওয়া পর্যন্ত জায়েজ। নাউজুবিল্লাহ। তাহলে এগুলো কোন মানুষের ফতোয়া? গাঁজা খেয়ে ফতোয়া দিয়েছিল না মাতাল হয়ে ফতোয়া দিয়েছিল, আল্লাহ পাক জানে। এই জন্য তাদের নিকটে এগুলো নাপাক জিনিসগুলো জায়েজ, আর নবীর পছন্দ হালুয়া হচ্ছে না জায়েজ। তাহলে তারা নবীর শরীয়ত প্রচার করে না, ইহুদির শরীয়ত। আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা ইংরেজদের দেওয়া দল নয়, এটা খাজা মঈনুদ্দিন চিশতির প্রচার করা। এই জামাতে খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন, নিজামুদ্দিন আউলিয়া ছিলেন, গৌসে আজম ছিলেন। আর কারবালার মাটিতে 2 দিকে নামধারী মুসলমান ছিলেন, একদিকে নামধারী, একদিকে অরিজিনাল। একদিককার মুসলমানকে ইয়াজিদি মুসলমান বলা হয়, একদিককার মুসলমানকে হুসাইনি মুসলমান বলা হয়। আজ ওই ইয়াজিদের পক্ষে ওয়াহাবিরা কথা বলে, আমরা ইয়াজিদের প্রতি লানাত করি, হুসাইনের পক্ষে কথা বলি, ঠিক না? কিতাবটির নাম হচ্ছে মুসনাদে বাজ্জার। এই কিতাবে একটি হাদিস এসেছে, রাসূল পাক বলছেন, আমার পর খেলাফত খুব সুন্দরভাবে চলবে, মানুষ শান্ত সুষ্ঠুভাবে জীবন যাপন করবে। তারপর বানু উমাইয়ার একটা লোক আসবে যে আমার সুন্নাতগুলিকে মিটাবে, দ্বীনকে ধ্বংস করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার নাম হবে ইয়াজিদ। তার নাম কি হবে? তার নাম হবে ইয়াজিদ। আর ইমামে হুসেনের ব্যাপারে নবী পাক কি বলছেন? তিরমিজির হাদিস, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার আমার হুসেন, আমার হাসান। জি, ইয়াজিদ দ্বীনকে ধ্বংস করবে আর হুসেনকে নবী জান্নাতি বলছেন। তো যেই ব্যক্তি নবীর সুন্নাত ধ্বংস করবে, দ্বীন ধ্বংস করবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে? তাহলে ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী? জোরে বলতে হবে। 4 মাযহাবের নিকটে ইয়াজিদ ফাসিক, ইয়াজিদ ফাজির, ইয়াজিদ লানাতি, ইয়াজিদ অভিশাপ প্রাপ্ত। আর কুল মুসলমানের নিকটে হুসেন জান্নাতি, তার বাপ জান্নাতি, তার মা জান্নাতি, তার ছেলে জান্নাতি, তার নানা জান্নাতি, তার নানি জান্নাতি। ইমামে হুসেন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তিনার নাসলে যে বাচ্চা জন্ম নিবে, কিয়ামত পর্যন্ত তিনার পুরো নাসল জান্নাতি। তাহলে আজকে যারা বলে যে ইয়াজিদের কোনো ভুল ছিল না, ইমামে হুসেনের ভুল ছিল, এ মৌলবি কোনদিন নবীর কলমা পড়া মুসলমান হতে পারে? এই জন্য সাবধান, ফিতনার যুগ। আল্লাহ পাক পরবর্তীকারে আলাম আমাকে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম রাখুক।